হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে প্রচুর শীত ইটালিতে। এখন কাজে যেতেছি। দেখেন পৃথিবী কিভাবে মুভিং করতেছে। নিউ ইয়র্ক সিটিতে একজন মেয়র হয়েছে, জোহরান মামদানি। রেকর্ডেড ইউটিউবের মধ্যে ডিটেলস আছে ওর সম্বন্ধে। উনি যেসব নাকি পলিটিক্যালের মধ্যে মেয়র হইতে চাইছে, সবার থেকে ভোট চাইছে, ওনারা কে চিনে না, কিন্তু উনি সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে জড়িত ছিল। তো উনার একটা বক্তৃতা ছিল, যদি নিউ ইয়র্ক সিটিতে যদি ইসরায়েলের প্রেসিডেন্ট যদি আসে, নেতানিয়াহু আর অ্যারেস্ট করা হবে। অনেক বড় একটা বক্তৃতা দিছে, বিনা টাকা বিনা সবকিছু। উনি আজকে মেয়র হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। উনি সবসময় মানুষের কল্যাণ, মানুষ কিভাবে, গরিব মানুষ কিভাবে খাবে, গরিব মানুষের লেগে কিভাবে কি দরকার, এটির সম্বন্ধে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে কথা বলতো এবং কি ওটির মধ্যে অ্যাক্টিভ থাকতো। যার কারণে আজকে উনি এক প্রথম মুসলিম যিনি নাকি নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছে। আর উনি আমেরিকাতেও জন্ম হয় না, জন্মস্থানে ইউগান্ডাতে উনি জন্ম হয়েছে। ওনার ফ্যামিলি মুভিং করছে আমেরিকাতে। এটা অনেক বড় কথা। সমস্যা হয়েছে কি, সবচেয়ে বড় কি, উনার মন, যেটা নাকি ইউটিউবের মধ্যে, আর দুরুব রাঠি একটা লোক আছে, ইউটিউব ব্লগ আমি দেখতে থাকি। উনি জার্মানে থাকে। উনি অনেক কিছু ওনার সম্বন্ধে বলছে, কিভাবে উনি জিরো থেকে এতটুক পর্যন্ত আইছে। টাকা নাই, কিছু নাই, পার্টি নাই, মানুষ নাই, কিছু নাই, একা। এটা অনেক বড় কথা। তো এটা আমাদের দেশের, বাংলাদেশেরও এরকম হওয়া উচিত। বাংলাদেশের যে ইয়াং ফুলাফান এক দলের পিছে সারা বাংলাদেশ ঐসি ধরে এক দলের পিছে দৌড়াইতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এই পার্টি হে পার্টি। পার্টি তো সারা বাংলাদেশ। আমাদের চিন্তা করতে হইব আমাদের দেশ, আমাদের পার্টি হচ্ছে বাংলাদেশ। এমন একটা লোকেরে আমাদের অ্যাকসেপ্ট করতে হইব মেয়র অথবা লিডার বানাইতে হইব, যে নাকি বাংলাদেশের অরিজিনাল বাংলাদেশি, যে নাকি বাংলাদেশকে প্রেম করে, লাভ করে, আর বাংলাদেশের সম্বন্ধে চিন্তা ভাবনা করে কিভাবে বাংলাদেশটারে একটা দেশ বানা যায়। আইন, ক্রাইম মুক্ত, কিভাবে আইনের স্ট্রং করা যায়। আইনের আইনের লোকেরও আইনের বিরুদ্ধে চলতে হইলে 100 একবার চিন্তা করতে হইব। এরকম দরকার একটা মানুষ। আপনাদের সামনে, আমাদের সামনে আছে চীন, সিঙ্গাপুর। এটি ক্রাইমের, স্মাগলারের দুনিয়ার নাম করা জায়গা আছে ওদের। কইতে কই গেছে সিঙ্গাপুর দুনিয়ার মধ্যে নাম্বার 1। জাপান দুনিয়ার মধ্যে ক্রিমিনাল আর ওই স্মাগলার আর ড্রাগস মাফিয়ার আড্ডা ছিল জাপান, দুনিয়ার মধ্যে নাম্বার 1 কান্ট্রি। ভাই, আমাদেরকে এরকম একজন মানুষও দরকার, যে নাকি বাংলাদেশের জনগণ আর বাংলাদেশের আওয়াম, বাংলাদেশের গরিব মানুষের সম্বন্ধে চিন্তা করে। একজন গরিব মানুষ কিভাবে খায়। ধনী মানুষের কাছে টাকা আছে, যে নাকি জাপান, জার্মান, ফ্রান্স, দুবাই, সৌদি আরব টাকা কামাইতেছে, টাকা আছে, ওদের সমস্যা নেই। সমস্যা হচ্ছে যারা নাকি বাংলাদেশে থাকতেছে গরিব মানুষ, যে নাকি মাটি কাটতেছে, খেতে কাজ করতেছে, ওদের কি, ওরার নর্মাল জিন্দিগি কিভাবে যেতেছে, এটার আগে চিন্তা করতে হবে। ওটার সলিউশন হয়ে যাবো, সব সলিউশন হয়ে যাবো। তো এটাই দেখেন পৃথিবীর মধ্যে, এটা ইউটিউব, ফেসবুক, শুধু টিকটক এবং কি এদিকে সেদিকে ভিডিও দেখা না, অনেক কিছু আছে পৃথিবীর মধ্যে দেখানোর জন্য, অনেক কিছু আছে শিখানোর জন্য। এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি। আমাদের কাছে নতুন নতুন একটা উদাহরণ হইতেছে, এই যে আমাদের দেশের ইয়াং ছেলেরা শিক্ষিত, একদম কমপ্লিট ফ্লাফেন্ট, যারা নাকি শহীদ হয়েছে। ওরা তো শহীদ, আমার হিসাবে শহীদ। ওরা যেন শহীদ হয়েছে, ওদের শহীদ হওয়ার কারণটা কি ছিল আর কেন শহীদ হয়েছে, ওই শহীদরা যেমন নষ্ট না, ওই সমুদ্র যেন এইভাবে না যাক, ওটারে আমাদেরকে ধরে রাখতে হইব। এটাই, বাংলাদেশ জিন্দাবাদ। সবাই বাংলাদেশের জন্য একটু একটু ভাবেন, একটু ভাবেন কিভাবে ক্রাইম মুক্ত করতে হইব, কিভাবে সন্ত্রাস মুক্ত করতে হইব, কিভাবে চাঁদাবাজ মুক্ত করতে হইব, কিভাবে একটা নর্মাল মানুষ কিভাবে খায়া সুন্দরভাবে বাঁচতে পারে। এটাই কামনা সবার থেকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ।